হাট আমি শ্বেতা। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে। আমি আশা করবো তোমরা সবাই পালক পানির খেয়েছো, পালক মাটন খেয়েছো, পালক চিকেন খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো পালক এগ কারি ট্রাই করে দেখেছো? আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর একটা আমি কথা বলবো তোমাদের, তোমরা একদিন কোনো উইকেন্ডে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখো। একদম এই শীতকালে দারুণ ভাবে তোমরা এনজয় করবে এই রেসিপিটা। তাহলে চলো দেখে নিই আজকে এই পালক এগ কারির রেসিপিটা। দেখো আজকে তোমাদের সঙ্গে যে আমি পালক এগ কারির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তার জন্য ফার্স্টে দেখো এখানে হাফ কড়াই আমি জল নিয়ে নিয়েছি। আমি জলটা বসিয়ে গ্যাসটাকে আমি হাই করে দিয়েছি। এবার জলটাকে একটু ফোটার জন্য আমি টাইম দিচ্ছি কভার করে। আর দেখো জলটা যতক্ষণ ফুটতে টাইম নেবে ঠিক তার মধ্যে আমি এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করে রেখেছি। এখানে দুটো টমেটোকে আমি রাফলি চপ করে রেখেছি। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব জিনিসগুলোকে আমি এখানে যে চপারটা নিয়েছি আমি এই চপারের মধ্যে একটু চপ করে নেব। এই কড়াইয়ের জলটা থেকে দেখো স্টিম বেরোচ্ছে, তার মানে জলটা গরম হয়ে গেছে। পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি এবার এই পালং শাকগুলোকে এই ফোটানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফোটানোর জন্য আবার কভার করে দিচ্ছি। কড়াই থেকে দেখো আবার স্টিম বেরোচ্ছে, তার মানে এই পালং শাকগুলো ফুটে গেছে, বয়েল হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে কভারটা সরিয়ে এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল একটু বাটিটাতে নিয়ে নিয়েছি, যাতে পালং শাকের কালারগুলো একদম সেম থাকে। সেই জন্য আমি এই পালং শাকগুলোকে গরম জল থেকে তুলে এই জলের মধ্যে শিফট করছি। আর আমি এই পালং শাকগুলোকে কিছুক্ষণ এই ঠান্ডা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। তারপর আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করব। যেহেতু ফ্রিজের জলের মধ্যে পালং শাকগুলোকে আমি শিফট করেছিলাম, দেখো পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এই মোমেন্টে আমি পালং শাকগুলোকে একদম জল চিপে আমি এই প্লেটটার মধ্যে শিফট করছি। একদম জল চেপে আমি পালং শাকগুলোকে এই প্লেটটার মধ্যে শিফট করেছি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই যে চিপে রাখা পালং শাকটা, এটাকে আমি একটু পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, আমি জাস্ট একটুখানি এটা সর্ষের তেল আমি একটু এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে একটা স্মুথ পেস্ট আমি পাই। সেই জন্যই কিন্তু আমি তেলটা অ্যাড করলাম। তোমরা ইচ্ছা করলে জল দিতে পারো, জল দিলেও খুব মিনিমাম কোয়ান্টিটি কিন্তু জল কিন্তু অ্যাড করবে। বেশি জল দিলে কিন্তু এই পালং শাকের টেস্টটা বা ফ্লেভারটা কমে যায়। তো সেই জন্য আমি এবার তোমাদের পেস্ট করে দেখাচ্ছি এই পালং শাকটা। ইন দ্য মিন টাইম আমি দেখো এখানে এই চপারের মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে চপ করে রেখে দিয়েছি। এই মিক্সিং জারে আমি এই পালং শাকের পেস্টটা রেডি করে ফেলেছি। আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রেসিপিটাই কিন্তু আজকে এই সর্ষের তেলেই বানাবো। 4 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দেবো। আর এখানে দেখো 4টে সেদ্ধ করা ডিম আমি নিয়ে নিয়েছি। এবার দেখো আমি এই ডিমগুলোকে একটু আমি কেটে দেবো মাঝখান থেকে, যেহেতু ডিমগুলো ফ্রাই করার সময় যাতে গায়ে এসে না পড়ে। আর সেকেন্ড হচ্ছে এই ডিমগুলোর মধ্যে যখন আমি গ্রেভিটা রেডি করব, যাতে সব ফ্লেভারটা ঢোকে মশলা, সেই জন্য আমি এই ডিমগুলোর গায়ে একটু আস্তে করে চিড়ে দিচ্ছি। এবার আমি তেলটাকে একটু গরম হয়ে যাবার জন্য টাইম দেবো। গ্যাসটাকে হাই করে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, এই মোমেন্টে আমি গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে এই ডিম 4টে আমি এই তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমগুলোকে ফ্রাই করছি আমি, সেই জন্য আমি এই তেলের মধ্যে ডিমের সঙ্গে নুন আর হলুদ একসঙ্গে মিক্স করে ডিমগুলোকে ফ্রাই করব। ডিমগুলোকে আমি লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ডিমগুলোকে ফ্রাই করব।
দেখো ডিমগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এই মোমেন্টে আমি ডিমগুলোকে তুলে রাখছি। এর মধ্যে আমি আর 2 টেবিল স্পুন আমি সরষের তেল অ্যাড করছি। অ্যাড করে তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে। এই মোমেন্টে আমি এখানে কিছু ফোড়ন রেখেছি। ফোড়নগুলোর মধ্যে হচ্ছে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে হচ্ছে ছোট এলাচ, এখানে একটা গরম মশলার যে দারচিনি থাকে সেটার একটা কাঠি, আর এখানে আমি 8-9টা গোটা গোলমরিচ নিয়েছি। এই সমস্ত ফোড়নগুলো আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 2টো তেজপাতাকে আমি একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি, আর 3টে শুকনো লঙ্কাকে আমি যেহেতু গোটা দিলে গায়ে ফাটবে সেই জন্য মাঝখান থেকে আমি একটু কেটে দিলাম, আর বাদ বাকি ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু এই মোমেন্টে আমি লো টু মিডিয়াম হিটে করে রেখেছি। করে আমি এই ফোড়নগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে। ফোড়নগুলো থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এই মোমেন্টে আমি এখানে যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে চপ করে রেখেছিলাম সমস্ত জিনিসটাই আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলোকে, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। সেই জন্য কিন্তু আমি একটু তেলটা বেশি দিয়েছি। আর এখানে কোনো পেস্ট আমি দিইনি পেঁয়াজ, টমেটো বা কাঁচা লঙ্কার, কারণ কি পেস্টটা দিলে এই গ্রেভিটা কিন্তু অতটা ভালো হবে না, যত না চপ করে দিলে এর গ্রেভিটার ফ্লেভারটা বা টেস্টটা আরো বেশি হবে। তো সেই জন্য আমি সব জিনিসগুলোকে এখানে চপ করে দিয়েছি এবং খুব সুন্দর করে আমি এগুলোকে এবার ফ্রাই করব। গ্যাসটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু ফ্রাই করব। আর সেই জন্য আমি একটু তেলটাও বেশি দিয়েছি, কারণ একটু বেশি তেল না দিলে এই জিনিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করতে পারবো না। এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এই মোমেন্টে আমি একটা বেস তৈরি করব মশলা। তার জন্য এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে এখানে 4 টেবিল স্পুনের মতো রুম টেম্পারেচারে আনা বাড়িতে পাতা টক দই, এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো করে দিয়েছি। এই মোমেন্টে আমি এই মশলাটা রেডি করছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করছি দইটার মধ্যে। তারপরে দেখো হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে বেশি দিয়েছি সেই জন্য আমার টেস্ট অনুযায়ী আমি আর লাল লঙ্কা দিচ্ছি না। তোমরা ইচ্ছা করলে কিন্তু লাল লঙ্কা আরো অ্যাড করতে পারো। হাফ টিস্পুন আমি জিরে গুঁড়ো দিচ্ছি। যেহেতু ডিম ফ্রাই করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, সেই তেলেই আমি গ্রেভিটা রেডি করছি, সেই বুঝে আমি কিন্তু টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি। আর আমি এখানে হাফ টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট ইউজ করছি। মশলাটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিতে নিতে আমি এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে ফ্রাই করছিলাম, এইটা গরম আছে সেহেতু আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কারণ এই ফ্রাইয়ের মধ্যে আমি এই মশলাটা অ্যাড করব। যেহেতু দই আছে, দইটা ফেটে যাবার চান্স থাকে বলে আমি প্রত্যেকটা রেসিপিতেই বলি যে যখন দই অ্যাড করার সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দিলে ভালো, তাহলে দইটা কেটে যায় না। তো সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে পুরো একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দিয়েছি। এই মোমেন্টে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো এই মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি মিক্স করেছিলাম সেই দই শুদ্ধ মশলাগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দই শুদ্ধ মশলাগুলোকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা অন করব। দেখো ভালো করে মেশানো হয়ে গেল। এই মোমেন্টে আমি এবার গ্যাসটাকে অন করছি। গ্যাসটাকে অন করে এবার আমি পুরো মশলাটাকে ভালো করে একটু কষাবো। যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে ততক্ষণে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে যাব। দেখো মশলাটা কষাতে কষাতে আমি এখানে পালং শাকের পেস্টটাও আমি অ্যাড করে দিয়েছি। তোমাদের দেখাতে একটু আমার ভুল হয়ে গেছে। পুরো পালং শাকের পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে এবার আমি এই দুটো জিনিসকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না
একটু শুকিয়ে যাচ্ছে এই পেস্টটা। গ্যাসটাকে আমি হাই করে কষাবো। মশলাটাকে কষাতে কষাতে দেখো মশলাটা একদম ড্রাই হয়ে গেছে। এই মোমেন্টে আমি একটু জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। এই জলটার মধ্যে থেকে কিছুটা জল আমি এই দইয়ের সঙ্গে যে মশলাগুলো মেশানো ছিল সেই বাটিটার মধ্যে দেব, কারণ এই বাটিটায় প্রচুর একটুখানি মশলা লেগে আছে, সেই মশলাটাও আমি এখানে নিয়ে নেব। আর আমি অল্প একটু জল, এই মিক্সিং জারের মধ্যেও কিন্তু পালং শাকের পেস্ট লেগে আছে, সেখানেও আমি একটু জল দেব। এই দুটো কন্টেনার থেকে আমি এই জল শুদ্ধ পেস্ট গুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এই বাদবাকি জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জল শুদ্ধ মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে এই পুরো গ্রেভিটাকে আমি একটুখানি কভার করে দেবো ফোটার জন্য। একটা বয়েল আসা অবধি আমি এটাকে কভার করে দিচ্ছি। যেহেতু মশলাটা কষানোর সময় গরমই ছিল, তার মধ্যে জল অ্যাড করে দেওয়ার পর আমি কভার করার অন্তত 2-3 মিনিটের মধ্যেই একটা বয়েল চলে এসেছিল। দেখো আমি কভারটা সরাচ্ছি, সরিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই মোমেন্টে আমি এই 4টে ডিম যে ফ্রাই করে রেখেছিলাম, এই ফ্রাই করা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কাসুরি মেথি রেখেছি। এই কাসুরি মেথিটাকে একটু আমি হাতের মধ্যে রাব করে এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেব এখানে 1/4 টিস্পুনের মতো শাহি গরম মশলা। সেই গরম মশলাটা আমি এখানে অ্যাড করছি। দিয়ে আমি আবার এটাকে কভার করে দিচ্ছি অন্তত 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে ডিমগুলোর মধ্যে পুরো গ্রেভি ফ্লেভার বা গ্রেভির সবকিছু যেন এই ডিমগুলোর মধ্যে ঢুকে যায়। দেখো 5 মিনিট কভার করে রাখার পর আমার গ্রেভিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লুকটা দেখো। আমি এই মোমেন্টে গ্যাসটা অফ করে দিচ্ছি। তোমরা এর উপর ধনেপাতা দিতে পারো, কিন্তু আমি এখন দিলাম না, যেহেতু আমি এখানে কাসুরি মেথি দিয়েছি, ওর একটা ফ্লেভার আছে, তো সেই জন্য আমি ধনেপাতা ছাড়াই আজকের এই পালক এগ কারিটা রান্না করলাম। তোমরা এই রেসিপিটা ট্রাই করে